আসসালামু আলাইকুম। জেডিপিন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। জেডিপিন টিউটোরিয়ালে আজকে আমার প্রথম ক্লাস। আপনারা যারা জেডিপিনের কাজ শিখবেন, সিএনসি ডিজাইনের কাজ শিখবেন বলে ঠিক করেছেন, আপনাদের মধ্য থেকে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যান। আপনারা যদি পর্যায়ক্রমে একের পর এক আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা অবশ্যই কাজ শিখতে পারবেন এবং কাজ শিখে নিজের ক্যারিয়ার গড়তে পারবেন। তো আজকে যেহেতু আমার প্রথম ক্লাস, আর কোনো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আজকে আমরা জেডিপিনের যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি কিভাবে প্রপারলি ইনস্টল করতে হয় সেটি দেখব। ওকে, আমি আমার কম্পিউটার থেকে ড্রাইভে চলে যাচ্ছি, যেখানে আমার জেডিপিন সফটওয়্যারটা রাখা আছে সেখানে চলে যাচ্ছি। এই হচ্ছে জেডিপিন সফটওয়্যারটি। এটি একটি রার সফটওয়্যার। এই সফটওয়্যারটি যাদের কাছে আছে ভালো, আর যাদের কাছে এই জেডিপিন সফটওয়্যারটি নেই তারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব ইনশাল্লাহ। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে যদি আমাকে নক করেন, আমি খুব দ্রুত এই জেডিপিন সফটওয়্যারটি পাঠিয়ে দেব। তো সফটওয়্যারটি যেহেতু রার ফাইল, এটিকে এক্সট্রাক্ট করতে হবে। একটা জিপ অথবা রার ফাইলকে কিভাবে এক্সট্রাক্ট করতে হয় আপনারা হয়তো অনেকেই জানেন। যারা জানেন ওয়েল, আর যারা জানেন না তারা একটু ফলো করেন। প্রথমে এই মাউসের কার্সারটা এই রার ফাইলের উপর রেখে মাউসে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার এটিতে ক্লিক করে দিব। ফাইলটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন জেডিপিন সফটওয়্যারের আইকনটি। এখন যেটি করব, এই সফটওয়্যারটির উপর মাউসের কার্সর রেখে আবারও রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, এই রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। ইয়েসে ক্লিক করব। সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আমরা আপাতত এটিকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা যদি ডেস্কটপে চেক করি, এখানে কিন্তু জেডিপিন সফটওয়্যারের কোনো শর্টকাট আইকন নাই। আমরা এই জেডিপিনের ডেস্কটপের মধ্যে একটি শর্টকাট আইকন নেব। এর জন্য এটির উপর মাউসের কার্সর রেখে রাইট ক্লিক করে সেন্ড টু, দেন ডেস্কটপ এটিতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন জেডিপিনের শর্টকাট আইকনটি এখানে চলে আসছে। তো আমরা যেহেতু শর্টকাটটি এখানে নিয়ে রাখছি, তাই এখন আর আমাদের এই ড্রাইভে প্রবেশ করে সফটওয়্যারটি ওপেন করা লাগবে না। আমি এই জেডিপিনের আইকনটার উপরে ডাবল ক্লিক করলাম। সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে জেডিপিনের সফটওয়্যারটির ইন্টারফেস ঠিক এরকম। এখানে উপরে অনেকগুলো টুলস রয়েছে, বাম পাশে অনেকগুলো টুলস রয়েছে। যারা নতুন কাজ শিখবেন তারা হয়তো এতগুলো প্রোগ্রাম এখানে দেখে ভয় পেয়ে গেছেন। না ভাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই টুলসগুলোর ব্যবহার খুবই সহজ, তবে প্রত্যেকটা টুলসের ব্যবহার আপনাকে জানতে হবে। এখানে যতগুলো টুলস দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সচরাচর ব্যবহার হয় না। যেসব টুলস খুবই ইম্পর্টেন্ট, সবসময় ব্যবহার হয়, এগুলো একটু ভালো করে খেয়াল করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এইসব টুলস নিয়ে আলোচনা করব, কোনটা কিভাবে কাজ করে এবং কোন কোন টুলসগুলো আমাদের খুবই প্রয়োজন, এগুলো একটু ভালোভাবে আমরা দেখব।